আজকের এই ভিডিওতে আমি এমন একটা লেটেস্ট খবর নিয়ে আলোচনা করতে চলেছি যেটা হয়তো একজন ভারতবাসী হয়ে আপনার অবশ্যই দেখা উচিত। ভারতীয় বিমান বাহিনী নাকি অপারেশন সিন্দুর সফল হওয়ার পর আবারও দুটো এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনা করছে। সেটা হতে পারে S-400 অথবা তার থেকেও আরও শক্তিশালী S-500। বর্তমানে ভারতের কাছে 3টি S-400 রয়েছে। S-400 বা সুদর্শন চক্র যে কতটা ভয়ঙ্কর শক্তিশালী তা অপারেশন সিন্দুরের মাধ্যমে গোটা বিশ্ববাসী দেখেছে। এখন প্রশ্ন হলো, ভারত কি S-500 কিনতে পারবে? এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং দেখে নেব S-400 আর S-500 এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী। তাই ভিডিওটা কিন্তু ভারতীয় ডিফেন্স সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা আলোচনা করব এই S-400 আর S-500 এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী। S-400 হলো এমন একটা ডিফেন্স সিস্টেম যা রাশিয়ার তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর কাজ হলো শত্রুর বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলকে নিমেষেই ধ্বংস করে দেওয়া। S-400 এর সর্বোচ্চ রেঞ্জ হলো 400 কিলোমিটার পর্যন্ত। এটা একসাথে প্রায় 80টিরও বেশি টার্গেটকে ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম। এই S-400 এর ভেতরে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম যা খুব দ্রুত শত্রুকে শনাক্ত করতে সাহায্য করে। এই S-400 মূলত 4 ধরনের মিসাইল ব্যবহার করে থাকে: ছোট, মাঝারি, দীর্ঘ এবং অতি দীর্ঘ রেঞ্জের। ভারত 2018 সালে রাশিয়ার সাথে $5.4 বিলিয়ন চুক্তি করে S-400 কেনার জন্য। এখনো পর্যন্ত 3টি S-400 সিস্টেম ভারতবর্ষে এসেছে, এখনো 2টি ডেলিভারি বাকি রয়েছে। এই S-400 এর মূল শক্তি হলো এটা শত্রুর বিমান সীমান্তে ঢোকার আগেই তাকে ধ্বংস করে দেয়, যেটা যতই গতিতে বা যতই উঁচুতে হোক না কেন। এই S-400 একটা গোটা শহরের আকাশকে একাই রক্ষা করতে সক্ষম। কিন্তু এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন এটা হাইপারসনিক মিসাইল আটকাতে পুরোপুরি সক্ষম নয়। স্যাটেলাইট বা মহাকাশ স্তরের হুমকি মোকাবিলা করতে এখনও পুরোপুরি প্রস্তুত নয়। এবার আমরা জেনে নেব S-500 সম্পর্কে। S-500 হলো S-400 এর আপগ্রেড ভার্সন, যেটা শুধুমাত্র আকাশ নয়, হাইপারসনিক মিসাইলকে আটকাতেও সক্ষম। মার্চ 20+ গতিতে চলা টার্গেটকেও এরা নিমেষেই আটকে দেয় এবং একসাথে প্রায় 100টিরও বেশি টার্গেটকে ট্র্যাক করে ধ্বংস করে দিতে পারে। রাশিয়া 2021 সালে প্রথমবার S-500 পরীক্ষা করে। এই S-500 শুধুমাত্র রাশিয়ার কাছেই রয়েছে এবং রাশিয়ান আর্মি শুধুমাত্র এটিকে ব্যবহার করে চলেছে। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন S-400 ও S-500 এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী। হ্যাঁ, বর্তমানে S-500 S-400 এর থেকেও বেশি শক্তিশালী। ভারতের কাছে ইতিমধ্যে 3টি S-400 রয়েছে। তাহলে কি ভারত এবার S-500 কেনার কথা ভাবছে? চলুন দেখে নেই ভারত কি সত্যিই S-500 আসলেই কিনতে পারবে কিনা, আর ভারতের সত্যিই কি এই S-500 কেনার প্রয়োজন রয়েছে এখন। চীন ও পাকিস্তান বরাবর ভারতের দুটি শত্রু দেশ। যেন এই দুটি দেশ প্রতিনিয়ত ভারতকে আক্রমণ করার জন্য পরিকল্পনা করে চলেছে। চীন ও পাকিস্তানের মিসাইল প্রোগ্রাম দিন দিন কিন্তু উন্নত হচ্ছে, বিশেষ করে চীনের DF-17 হাইপারসনিক মিসাইল, যা ভারতের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ। যেটাকে আটকাতে কিন্তু S-400ও ব্যর্থ। কিন্তু এই মুহূর্তে যদি ভারতের কাছে একটা S-500 থাকে তাহলে ভারত কিন্তু
চীনের থেকে এক ধাপ এগিয়ে যাবে। ভারত তো S-500 কিনতে চাইবে, কিন্তু রাশিয়ার অবস্থান ঠিক কেমন? রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অস্ত্র উৎপাদন মূলত রাশিয়ার চাহিদা মেটাতেই ব্যস্ত, আর তারা সীমিত সংখ্যায় এই S-500 বানাচ্ছে, আর যেটা বানাচ্ছে সেটা তাদের আর্মিতেই থেকে যাচ্ছে। S-500 রাশিয়া এখনো কোনো দেশকেই বিক্রি করেনি, তবে ভারতের ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক খুবই ভালো, তাই ভবিষ্যতে রাশিয়া যদি সেটাকে বিক্রি করে সেটা নিঃসন্দেহে ভারতের হাতে আগে আসবে। একটি S-500 ডিফেন্সের দাম প্রায় 1.5 থেকে $2 মিলিয়ন পর্যন্ত হতে পারে। ভারত যদি দুটি কিনতে যায় তাহলে কিন্তু ভারতের বিশাল বিনিয়োগ দরকার পড়বে। আমেরিকা কিন্তু প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল S-400 কেনা নিয়ে। নতুন করে S-500 কিনতে চাইলে আমেরিকা কিন্তু আরও বেশি করে অসন্তুষ্ট হতে পারে। S-500 নিয়ে কিন্তু যতই আলোচনা হোক না কেন, এর মালিকানা কিন্তু এখন শুধু রাশিয়ার হাতেই। এই S-500 যদি ভারত না পায় তাহলে ভারতের কি হবে? ভারতের কাছে কিন্তু বর্তমানে রয়েছে S-400, সঙ্গে আকাশ, স্পাইডার, বারাক 8-এর মতো ডিফেন্স সিস্টেম, কিন্তু এগুলো দিয়ে প্রতিরক্ষা তৈরি হলেও হাইপারসনিক মিসাইল আটকানো কিন্তু অসম্ভব। এতে করে চীন কিন্তু বাড়তি সুবিধা পেয়ে যাবে। চীন যদি আগে হাইপারসনিক প্রযুক্তি ও অ্যান্টি স্যাটেলাইট ক্ষমতা প্রয়োগ করে তাহলে কিন্তু ভারতের ভারসাম্য কিছুটা নষ্ট হতে পারে। ভারতে যদি S-500 না আসে তাহলে ভারতকে আরও আক্রমণাত্মক হতে কৌশল নিতে হবে, যা ভারত বরাবরই করে এসেছে। শত্রুর মিসাইল লঞ্চ হওয়ার আগেই লঞ্চ প্যাড ধ্বংস করতে হবে, এমনকি মহাকাশে পর্যবেক্ষণ বাড়াতে হবে। বন্ধুরা, যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, কৌশলের খেলা। S-500 যদি আমাদের হাতে না আসে তাহলে আমাদের জিততে হবে বুদ্ধি দিয়ে। S-500 হয়তো ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে, কিন্তু এটা পাওয়া এখনও নিশ্চিত নয়। এ সব কিছু নির্ভর করে রাশিয়ার সিদ্ধান্ত, ভারতের বাজেট ও রাজনৈতিক পরিস্থিতির ওপর। আপনার কি মনে হয়, ভারতের কি S-500 কেনা উচিত নাকি বিকল্প পথে যাওয়া দরকার? কমেন্টে জানান। আমি টেক গড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। জয় হিন্দ।